আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার AC3 ইতিহাসে যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। আমি এর আগে এর এমসিকিউ প্রশ্ন ছেড়েছি, তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে থাকবে বা প্লে লিস্টে লিঙ্ক থাকবে, ওখানে গিয়ে দেখে নিতে পারো। এখানে এসে কি প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা ভিডিওটি পুরোটা দেখো, যারা অলরেডি পড়ে দেখো, এবং তোমাদের কাছে নতুন ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো। আলোচনা শুরু করছি। সংক্ষিপ্ত উত্তরবর্তী প্রশ্নাবলী 2 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন? উত্তর 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। 2 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? উত্তর 1498 সালে 20 মে। অথবা বর্ণ বৈষম্য নীতি কোন দেশের বলবৎ হয়? উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। 3 নম্বর প্রশ্ন, ত্রয়োদশ উপনিবেশ কি? উত্তর ল্যান্ডের স্টুয়ার্ট রাজাদের অদূরদর্শী রাজনৈতিক ও ধর্মীয় নীতির ফলে ইংল্যান্ডের প্রচুর মানুষ আমেরিকায় চলে যায়। সেখানকার ওলন্দাজ ও ফরাসি শক্তিকে পরাজিত করে এরা ওলন্দাজ হবে। ইংরেজরা যে 13টি উপনিবেশ গড়ে তোলেন তা ত্রয়োদশ উপনিবেশ নামে পরিচিত। 4 নম্বর প্রশ্ন, ফারুকশিয়ারের ফরমান কি? উত্তর 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়ারের ফরমানের সূত্রে সুবা বাংলা ইংরেজ কোম্পানির বিনাশুল্কে বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাণিজ্য করার সংক্রান্ত ছাড়পত্র হল দস্তক। প্রসঙ্গত ফরমান অনুসারে কেবলমাত্র ইংরেজ কোম্পানির দস্তক ব্যবহারের অধিকার পেলেও পলাশির যুদ্ধের অনেক আগে থেকেই কোম্পানির কর্মচারীরা দস্তকের অপব্যবহার করতে শুরু করে। অথবা সূর্যাস্ত আইন কি? উত্তর লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তে বলা হয় যে প্রতি বাংলা বছরের শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগে জমিদার বা তার উদ্ধারকে তার প্রদেয় রাজস্ব পরিশোধ করতে হবে, অন্যথায় তার সমগ্র জমিদারি বা তার অংশ বিশেষ সরকার বাজেয়াপ্ত করে নেবে। এই বিধি সূর্যাস্ত আইন নামে পরিচিত। 5 নম্বর, ভারতে কবে রেলপথ প্রথম স্থাপিত হয়? উত্তর 16 এপ্রিল 1853 সালে। 6 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার উইলিয়াম কলভিল। তারপরে সাথে তাকে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? উত্তর বাংলার হুগলি জেলার শ্রীরামপুরের 1800 সালে একটি ছাপাখানা গড়ে ওঠে, নাম শ্রীরামপুর মিশন প্রেস। এই প্রেসটি গড়ে তোলেন উইলিয়াম কেরি মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড নামে 3 জন মিশনারি। বাংলার ছাপাখানার ইতিহাসে এরা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। অথবা চৌঠা মে আন্দোলনের কোন বিশ্ববিদ্যালয় জড়িত ছিল? উত্তর হচ্ছে পিংকিং বিশ্ববিদ্যালয়। 8 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। 9 নম্বর প্রশ্ন, সত্য বিলোপ নীতির প্রবর্তকে? উত্তর হচ্ছে লর্ড ডালহৌসি। 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন ষড়যন্ত্র মামলাকে জুডিশিয়াল স্ক্যান্ডাল বলা হয়? উত্তর মিরাট ষড়যন্ত্র মামলাকে। অথবা 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ কি নামে পরিচিত? উত্তর হচ্ছে 50-এর মন্বন্তর। 11 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়? উত্তর শ্রীমতীর লক্ষ্মী স্বামীনাথন এর নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়। 12 নম্বর প্রশ্ন, কাকে গান্ধীবুড়ি বলা হয়? উত্তর মাতঙ্গিনী হাজরাকে। অথবা এশিয়াবাসীদের জন্য এই স্লোগান কোন দেশের? উত্তর হলো জাপান দেশের। তারপরে 13 নম্বর প্রশ্ন, ফাল্টন বক্তৃতা কে কবে দিয়েছিলেন? উত্তর 1946 সালের 5 মার্চ। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী চার্চিল ফাল্টন বক্তৃতা দেন। অথবা দাঁতাত কি? উত্তরটি লক্ষ্য করো। ফরাসি শব্দ দাঁতাতের অর্থ উত্তেজনা, প্রশমন ও বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। 1960-এর দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে মতাদর্শগত লড়াই এবং পরস্পরের প্রতি যে অবিশ্বাস ও সন্দেহ ছিল, ধীরে ধীরে তার অবস্থান ঘটতে থাকে এবং এক পারস্পরিক সহাবস্থার নীতি গৃহীত হয়। এই ঘটনাকে বলা হয় দাঁতাত বা বিবাদাবসান। তারপরে 14 নম্বর প্রশ্ন, নাসির কে ছিলেন? উত্তর নাসির ছিলেন মিশরের রাষ্ট্রপ্রধান। তিনি 1954 সালে জেনারেল লিগুইভকে ক্ষমতাচ্যুত করে মিশরের ক্ষমতা দখল করেন এবং 1955 সালে তিনি মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত হন। 15 নম্বর প্রশ্ন, বেনবেল্লা কে ছিলেন? উত্তর বেনবেল্লা ছিলেন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের প্রধান নেতা। অথবা ইন্দোনেশিয়ার কারা উপনিবেশ গড়ে তোলে? উত্তর হচ্ছে ওলন্দাজরা। তারপরে 16 নম্বর প্রশ্ন, ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? উত্তর হচ্ছে ডক্টর বিক্রম আম্বালাল সারাভাই। তাহলে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা ইতিহাসের AC3 নম্বরের যে ইতিহাসের প্রশ্নপত্র সেটি ছিল, সেই সেটের কি প্রশ্নের উত্তরগুলো আনতে বলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকনের অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানতে সাহায্য করো।
যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলছি, বর্তমান পরিস্থিতিতে তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো।